নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরের ডাল দিয়ে কচুরি। এভাবে কচুরি রান্না করলে খেতে দারুণ টেস্টি হয়। আর দেখুন কতটা মচমচে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। ডালের পুরটাও দেখুন কত সুন্দর ছড়িয়ে রয়েছে। এভাবে একবার কচুরি বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। মটরের ডালের খাস্তা মোচমোচে ফুলকো কচুরি বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম আটা নিয়েছি। আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি। আর নিয়েছি বড় চামচের 3 ভাগের 1 ভাগ নুন। আর নিয়েছি 2 চিমটে খাবার সোডা। আর দিয়েছি বড় চামচের 4 চামচ সাদা তেল। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আটাটাকে ভালোভাবে ঝরঝরে করে ময়ামের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না আটাটার এক মুঠো করলে একটা দলা বেঁধে যাচ্ছে ততক্ষণ আটাটাকে ভালোভাবে ময়াম দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আটাটা দলা বেঁধে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। একবারে জল দেওয়া যাবে না, তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আমি মোট 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করব অল্প অল্প করে দিয়ে। দেখুন আটাটা এরকম করে মাখিয়ে নিয়েছি। আটা মাখার সময় খুব শক্তও নয় খুব নরমও নয়, মিডিয়াম করে মাখিয়ে নিতে হবে। দেখুন আটাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। কচুরির পুরের জন্য আমি এখানে 100 গ্রাম মটরের ডাল ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা আগে। ডালটাকে ভালোভাবে 3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিতে ডালগুলোকে দিয়ে একটা নরম পেস্ট করে নেব। ডালগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা দিয়ে ডালগুলোকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে ডালের পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি। এতে একটা ছোট এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ডালগুলোকেও দিয়ে দিচ্ছি। আর দিয়েছি ছোট চা চামচের 1/2 চামচ নুন। নুনটা দেওয়া আপনাদের দেখানো হয়নি। এবার ডালগুলোকে ঝরঝরে হয়ে আসা পর্যন্ত লো ফ্লেমে ডালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে। আমি প্রায় 2 মিনিট ধরে ডালগুলোকে নেড়ে চেড়ে ঝরঝরে করে নিয়েছি। ডালগুলো নাড়াচাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাইতে দেওয়া যাবে না, তাহলে ডালগুলো পুড়ে যেতে পারে। দেখুন ডালটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। ডালগুলো যদি কোনোভাবে দানা দানা হয়ে থাকে তাহলে হাত দিয়ে মিহি করে নিতে হবে। দেখুন এবারে আটাগুলোকে আমি ছোট ছোট লেচি করে লুচির মতো সাইজের করে ছোট ছোট বল করে নিয়েছি। এবার বেলুন পিঁড়িতে তেল মাখিয়ে নিয়ে আমি লুচির মতো সাইজের করে পাতলা করে বেলে নিচ্ছি। লুচিগুলোকে পাতলা গোল করে বেলে নিতে হবে। এবারে লুচিটা বেলা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি ডালের পুরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় চামচের 1.5 চামচ ডালের পুর ব্যবহার করেছি। এবার পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আটাটাকে চারিদিক থেকে এক জায়গায় জড়ো করে ডালের পুরগুলোকে ঢেকে দিয়ে একটা গোল বলের মতো করে দিয়ে হাতে সামান্য তেল দিয়ে একটা গোল বলের মতো লেচি তৈরি করে নিতে হবে। এবার আবারও সামান্য তেল দিয়ে কচুরিগুলোকে এবার বেলে নিতে হবে। বেলার সময় মাঝখানে বেশি প্রেসার দেওয়া যাবে না। বেলার সময় কচুরির ওপরের দিকটা আর নিচের দিকটা হালকা প্রেসার দিয়ে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালের পুরটা যেন কোনোভাবেই ওপর থেকে বেরিয়ে না আসে। দেখুন আমি কিভাবে বেলে নিয়েছি। আমি একদম মিডিয়াম সাইজের করে বেলে নিয়েছি। আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটাকে দিয়ে আমি লুচি করে বেলে নিচ্ছি।
এরপর আমি ডালের পুরটাকে দিয়ে দেব। দেখুন আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি ডালের পুরগুলোকে দিয়ে দিয়েছি। এবার চারিদিক থেকে আটাটাকে নিয়ে আমি ডালের পুরের মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার হাতে সামান্য তেল দিয়ে লেচিটাকে গোল করে নিতে হবে। লেচিটা গোল হয়ে গিয়েছে। এবার আবারও আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার কচুরিগুলোকে বেলে নিচ্ছি। বেলার সময় হালকা প্রেসার দিয়ে ওপরের দিকটা আর নিচের দিকটা বেলে নিচ্ছি। মাঝখানটা বেশি প্রেসার দেওয়া যাবে না। এবার আমি পাতলা লুচির মতো সাইজের করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। আমি মিডিয়াম সাইজের করে বেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বেলে নিয়েছি। কচুরি বেলার সময় খেয়াল রাখতে হবে ডালের পুরটা যেন কোনোভাবেই ওপর থেকে বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আমি সবগুলো কচুরি বেলে নিয়েছি। এবার কচুরিগুলোকে আমি ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কচুরিগুলো যেহেতু ডুবো তেলেই ভাজতে হবে, সেজন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এবারে আমি কচুরিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। কচুরিগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম করে ভেজে নিলেই হবে। হালকা লাল করে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর মচমচেও হয়েছে। এইভাবে কচুরিগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কচুরিটা তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কচুরিগুলোকে উল্টে দিচ্ছি, আরেক পিঠ ভেজে নিচ্ছি। কচুরিটা ভাজতে আমার মোট 1 মিনিটেরও কম সময় লেগেছে। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। কচুরিটা আমি হালকা লাল করেই ভেজে নিচ্ছি। এবার কচুরিটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন কচুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। এভাবে একবার কচুরি রান্না করলে বারবার খেতে ইচ্ছে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।